كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله رب العالمين বলছে গোলাম كيف تكفرون بالله وكنتم أمواتا কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো ওয়াকুনতুম আমওয়াতা তুমি তো ছিলে মৃত এমন একটা দিন আমার ছিল এমন একটা দিন আপনাদের ছিল এমন একটা দিন আপনার আমার সকলের ছিল আমরা ছিলাম মৃত সূরাতুদ দাহরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা এমন একটা সময় কি তোমার ছিল না যে সময়ে তোমার নাম ছিল না বংশ ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমার কোনো অস্তিত্বই ছিল না এই পরিচয়হীন থেকে আমি আল্লাহ পরিচয় দিয়েছি অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি তুমি ছিলা মৃত ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমি আল্লাহ অবশ্যই তোমাকে সৃষ্টি করেছি নুতফার মাধ্যমে ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি নুতফাটা কি এমন একটি জিনিস যেই জিনিসটা সমাজের ভিতরে আপনি আর আমি প্রকাশ্যে নাম উচ্চারণ করতে পারি না সমাজের ভিতরে বলা যায় না এমন একটা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন বলতেছে গোলাম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কোন জিনিসটা তোমাকে আমি রব্বি কারীম থেকে ঘাড় ফিরায়া মুখ ফিরায়া অন্যদিকে ফিরায়া রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দৈনন্দিন 5 ওয়াক্ত আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য উবুদু রাব্বাকুম আমার ইবাদতের জন্য আমার গোলামি করার জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আজানের ধ্বনির মাধ্যমে আল্লাহু আকবার আমি তোমাকে পৌঁছে দিই তোমার কানে গোলাম তুই শুন আল্লাহ বড় থাকিস না তুই তোর দোকান থাকিস না তুই তোর ঘর থাকিস না তুই ব্যবসা বাণিজ্য থাকিস না কোথাও হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আয় নামাজের দিকে এসো নামাজের দিকে এসো আপনার আমার মনের ভিতরে প্রশ্ন জাগে নামাজে গেলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে জানায়া দে হাইয়া আলাল ফালাহ যদি তুমি নামাজে আসো তাহলে তোমার কল্যাণ হবে মঙ্গল হবে তোমার ভালো হবে অতএব যদি হয় দুনিয়াতে ভালো মরার পরে ওই অন্ধকার কবরটা আপনার আমার জন্য হয়ে যাবে আলো আল্লাহ তাআলা বলে গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করে
ঘাটটা ফিরাইয়া দোকানে তুমি বসে আছো। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করে তুমি তোমার ব্যবসার ভিতরে লেগে আছো, কিভাবে আমি আল্লাহর থেকে কেমন করে ঘাটটা ফিরাইয়া ব্যাংকের ভিতরে বসে আছো, অফিস আদালতে বসে আছো, গল্পের দোকানে বসে আছো, খেলার মঞ্চের ভিতরে তুমি বসে আছো, খেলায় মগ্ন হয়ে তুমি বসে আছো, টেলিভিশনের ভিতরে তোমার মনোযোগ, মোবাইলের ভিতরে তোমার মনোযোগ, গল্পের ভিতরে মনোযোগ, আড্ডার ভিতরে মনোযোগ, টেলিভিশনের খেলাতে মনোযোগ, কিভাবে তুমি বিয়া শাদিতে মনোযোগ, গায়ে হলুদের ভিতরে মনোযোগ, জন্মদিনে অনুষ্ঠানে মনোযোগ, দুনিয়ার চাকচিক্য রং তামাশার ভিতরে তুমি মগ্ন হয়ে আছো। আমি রব্বে কারিম থেকে কোন জিনিসটা তোমাকে ঘাটটা ফিরাইয়া অন্যদিকে মুখ ফুরাইয়া রাখছে আমার আল্লাহ জানায়া দিয়েছে রে গোলাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাদ-দারুল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানায়া দে গোলাম, দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য একটা খেলার মঞ্চ। খেলার মঞ্চের ভিতরে কতক্ষণ সময় মানুষ থাকে? খেলার মঞ্চের ভিতরে হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এই সামান্য সময়ের জন্য থাকে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে সূরাতুল মাআরিজের ভিতরে অত্যন্ত চমৎকার করে আমার আপনার রব, আমার আপনার সব তিনি জানায়া দিয়েছে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অত্যন্ত চমৎকার একটি বাণী এই জায়গার ভিতরে রেখে দিয়েছে। মুসলমান ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালাদ-দারুল আখিরাহ। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য খেলার মঞ্চ। খেলার মঞ্চের ভিতরে যতক্ষণ সময় খেলা হয় ততক্ষণ আনন্দ হয়, ততক্ষণ বিনোদন হয়, কিন্তু খেলা যখন শেষ হয়ে যায়, মানুষের রং শেষ হয়ে যায়, ঢং শেষ হয়ে যায়, আনন্দ উৎফুল্ল বিনোদন সব শেষ হয়ে যায়। খেলাটা শেষ, এই শেষ হওয়ার পরে একটা দল হাসে আর একটা দল সুখের স্বর্গে বাসে ও শোকের স্বর্গে বাসে। একটা দল হাসে আর একটা দল কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতেছে। অতএব আমার আল্লাহ তাআলা সরকারে দো আলম নবীর মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে রে উম্মত, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়াটা হয়েছে সামান্য একটা শস্য ক্ষেত। এই ক্ষেতের ভিতরে যেমন করে ফসল বুনবেন, এই ক্ষেতের ভিতরে যদি আপনি আলু লাগান, আলু ক্ষেতের ভিতরে আলু পাবেন, টমেটো ক্ষেতের ভিতরে টমেটো পাবেন, আম গাছ যদি লাগান আম গাছের ভিতরে আমই পাবেন, জাম গাছের ভিতরে জামই পাবেন, আপেল গাছের ভিতরে আপেলে পাবেন, খেজুর গাছের ভিতরে খেজুরে পাবেন। কেউ যদি চিন্তা করে লাগাইলাম আম গাছ, এটার থেকে খাবো জাম, এটা কোশ্চিন কালেও সম্ভব না। জাম গাছ লাগাইয়া খেজুরের আশা যেমন করা যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে মানুষ যদি খারাপ কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, তাহলে ওই মানুষটাও কবরে যাইয়া শান্তি পাওয়া আর কবরটা আলো হওয়ার কখনো আশা করা ঠিক হবে না। অতএব এই দুনিয়া আখিরাতের তুলনায় সামান্য খেলার মঞ্চ। আল্লাহ বলে, গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা,
কিভাবে আমি আল্লাহরে অস্বীকার করো, কেমন করে অস্বীকার করো? ওকুনতুম আমওয়াতা, তুমি ছিলা মৃত, ফাহিয়াকুম, তোমারে আমি আল্লাহ জীবিত করেছি। এই এলাকার নাম কি? মনুরবাগের ভাইরা, মনুরবাগের আমার বাবাজিরা, বলেন তো এমন একটা সময় আপনার আমার সবাইরই তো ছিল, আপনার আমার নামও ছিল না, বংশ ছিল না, পরিচয় ছিল না, অস্তিত্বই ছিল না। আপনি আর আমি ছিলাম মৃত। মৃত থেকে মা বাবা দুইজন, কথা বলেন না কেন? মায়ের পেটে দেওয়ার আগেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আমার এই বনি আদমকে এইভাবে সৃষ্টি করো। এবার ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ, এই আপনার গোলামদেরকে যে সৃষ্টি করব, হাতের আঙ্গুল 5টা দিমু না 6টা দিমু? পায়ের আঙ্গুল 6টা দিমু না 7টা দিমু না 4টা দিমু? আল্লাহ ডাক দিয়া বলে, দেখ, আলমে আরওয়াহের ভিতরে ওনার একটা ভাস্কর্য আছে, ওই ভাস্কর্যের ভিতরে যেমনে যেমনে আছে ওইভাবেই তুই সৃষ্টি কর, ওইভাবে এটাকে তৈরি কর। যখন তৈরি করছে, এরপরে চেহারার ভিতরে যখন হাত দিতে যাবে, তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, উসকুত, চুপ থাকো, লা তাকুল শাইআ, আর কথা বলবা না, তোমাদের কাজ শেষ। আমার বান্দা, আমার বান্দি, আমার গোলামদেরকে আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা তাদের এই চেহারাটা আমি আল্লাহ বানাবো। আল্লাহ তাআলা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আপনার আমার চেহারা তৈরি করলেন। সৃষ্টি করার কারণে বাপ একজন, ওই বাপের ঘরে সন্তান হয় 10 জন। আগের দিনে হতো, এখনো মাঝে মধ্যে হয় 10 জন, 12 জন, 8 জন, 6 জন, কিন্তু এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের চেহারার কোনো মিল নাই। শুধু এক ভাই, 2 ভাই না, ওই ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়, উজানির ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়, চরমনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হয়, হেফাজতের আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ হয়, মামুনুল হক ডাকলে লক্ষ মানুষ সমাবেত হয়, ফয়জুল করিম ডাকলে লক্ষ মানুষ জমায়েত হয়, জামাত ইসলাম ডাকলে লক্ষ মানুষ জমায়েত হয়। কিন্তু ওই জায়গার ভিতরে এই ইজতেমার ময়দানেও, মক্কার ভিতরে, আরাফার ময়দানে, মুজদালিফার ভিতরেও, মদিনার ভিতরেও, সারা পৃথিবীতে একজন মানুষের অবয়ব চেহারা, একজন মানুষের চেহারার সাথে আরেকজনের কখনো আজ পর্যন্ত হুবহু মিলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। সুবহানাল্লাহ। কারণ চেহারা বানাইছে কে? এইখানের ভিতরে কার হাত লাগছে? আল্লাহর হাত লেগেছে। এই জন্য অনেক মা, অনেক বাবা, অনেক ওস্তাদেরা, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা তাদের আদরের ছোট ভাইকে, ছোট বোনকে, আদরের ছেলেকে, আদরের মেয়েকে সুন্দর করে, চমৎকার করে, জিদ্দে, রাগে, গোসায় গালের ভিতরে থাপ্পড় মেরে দেন। ওস্তাদেরাও মারে, মায়েও মারে, বাপেও মারে, এই বড় ভাইরাও মারে, এলাকার ভাইয়েরাও মারে, প্রতিবেশী ভাইয়েরাও মারে, চেহারার ভিতরে মারে। কিন্তু আমার রাসূল বলেছেন, না, তোমরা কখনো মানুষের ছোটদের চেহারার ভিতরে মেরো না, কারণ এই চেহারায় লেগে আছে আমার আল্লাহর হাত। না, এটা মারবা না, চেহারায় মেরো না। দেখেন না, চোর দরুক আর ডাকাত দরুক, দইরাই ঠাস করে একটা চেহারার ভিতরে মারে না? কথা বলেন না? দইরাই কি পিঠে মারে না গালে? গালে। খবরদার, এই কাজ করা যাবে না, না করা যাবে না। তো আছে, আল্লাহ বলেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহরে অস্বীকার করস কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
আমি আল্লাহ তো সব ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার হাতেই তো সব রাজত্ব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ ইজ্জত দিয়া চেয়ারে বসাইছিলাম, বেইজ্জতি করে রাস্তা খুলে দিয়েছি, মুহূর্তের ভিতরে পালাইতে বাধ্য হয়েছে। আমি আল্লাহ তোদেরকে ভালোবাসা আবার চেয়ার দিয়েছি। যদি বেশি বাড়াবাড়ি করস, গুড়ি যদি বেশি উপরে উঠে যায়, তখন আল্লাহও বলে ওই নাটাই যেমন গুড়ির মালিকের হাতে থাকে, সন্ধ্যা হলে টান মারে, ঠিক তেমনি ভাবে যারা আজকে বৈষম্যের দোহাই দিয়ে এই দেশের ভিতরে যদি তারা অন্যায়ভাবে অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, নিরীহ মানুষগুলার উপরে তাদের বিচার ছাড়া তারা যদি আইন হাতে তুলে নেয়, তাহলে আল্লাহ বলে ওই গুড়ির মালিক যেমন সন্ধ্যা হলে টান মারে, আমি আল্লাহ বাইরে গেলে টান মারবো এক টানের ভিতরে। তখন একজন তো দিল্লি যায় পালাইছে, তোরা দিল্লি যাওয়ার রাস্তাও খুঁজে পাবি। অতএব সাবধান হয়ে যান। আমরা বলবো এই দেশে আপনারা কেউ যদি দোষী হয়, সত্যিকারের দোষীদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে আইন অনুযায়ী বিচার করা হোক। নিজের হাতে আইন তুলে নিব না, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মহিলা আমার, আল্লাহ তাআলা বলছে, গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি তোমার মায়ের ওদরের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে আমি আল্লাহ আসন অলঙ্কিত করিয়েছি। ওই জায়গার ভিতরে আপনার আমার হাতও ঠিক, পাও ঠিক, আপনি আর আমার চোখও ঠিক, মুখও ঠিক। ওই জায়গার ভিতরে রুহটা দান করেছে আল্লাহ, জীবিত করিয়া মায়ের পেটের ভিতরে একদিন না 2 দিন না 10 মাস 10 দিন কম অথবা আর একটু বেশি, ওই সময়টা আল্লাহ পেটের ভিতরে রাখছে। মায়ের পেটটাও ছিল একটা দুনিয়া, এই দুনিয়াটার ভিতরে রাখিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জবান দ্বারা কিছু খাওয়াই নাই। আপনি আর আমি খাবার খাওয়ার জন্য, ক্ষুধায় খাদ্য নিবারণের জন্য আল্লাহ তাআলা মাকে বলছে, এ মহিলা আবেদা, তুই দুনিয়ার খাবারটা খা। দুনিয়ার খাবারটা মা খেয়েছে। খাবার পরে পেটের ভিতরে যাইয়া মেশিনের ভিতরে পায়েস বানাইয়া, জাউ বানাইয়া, ফিন্নি বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াবে। এখন কিভাবে খাওয়াবে? আল্লাহ তাআলা মায়ের নাভি আর আপনার আমার নাভি, 2 নাভির ভিতরে একটা তার ফিট করে দিয়েছে। তাফসীরের ভিতরে লেখা হয়, এই তারটা ফিট করে দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার খাবারগুলো আস্তে আস্তে করে পুশ করে আপনার আমার শরীরের ভিতরে বড় করেছে। তুলনামূলক ওই দুনিয়াতে মায়ের পেট নামক দুনিয়ার ভিতরে যতদিন থাকার প্রয়োজন, থাকার পরে মায়ের হঠাৎ পেটের ব্যথা বৃদ্ধি হয়ে গেছে, এমতো অবস্থায় দুনিয়ার ভিতরে আপনার আমার আসার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার সিজারের মাধ্যমে হোক, নরমালে হোক, দুনিয়ার ভিতরে আগমন করাইছে। আগমন করার সময় আল্লাহ কিন্তু আগে পাও বাইর করে না, আগে হাত বাইর করে না। আল্লাহ বলে, গোলাম দুনিয়াতে যাবি, আগে মাথাটা দিয়া যা, আর মাথা দিয়া যাওয়ার পরে এই কপালটা ঠেকাইয়া ওই কুদরতি কদমে সেজদা দিবি। আর এই জবানটা দ্বারা আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোর মুখটা নাপাক করি নাই, এই জবান দ্বারা কপালটা ঠেকাইয়া দিয়া আমি আল্লাহকে বলবি, ও রব্বি আল্লাহ, আমার রব হয়েছে আল্লাহ, আমার সব হয়েছে আল্লাহ। আমার রব আল্লাহ। কোন রব? আর রহমান, যেই রব হইছে দয়ালু।
আর রহিম, যিনি হয়েছে দয়াবান। মায়ের পেটের ভিতরে দয়া করেছে, বানানোর সময় দয়া করেছে। ইচ্ছা করলে হাতের আঙ্গুল 6টাও দিতে পারত, ইচ্ছা করলে আঙ্গুল সব একসাথে লাগাইয়া দিতে পারত, ইচ্ছা করলে 8টা সোজা বানাইয়া পাঠাইতে পারত, ইচ্ছা করলে স্প্রিং এইভাবে দিয়াও রাখতে পারত। কিন্তু না, হাতের আঙ্গুল সোজা, হাতের সব স্টিরিংগুলো সোজা। আল্লাহ সব ঠিকঠাক করে দিয়েছে। আল্লাহ 2টা চোখও দিয়েছে, কোনোটা চোখ কিন্তু টেরাও বানায় নেই। আল্লাহ নাকের ছিদ্র দিয়েছে 2টা। নাক দিয়া আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে রাখছে। আল্লাহ ইচ্ছে করলে এই চোখ 2টা পিছনে দিত, জিহ্বাটার সামনে দিত। আর জিহ্বা যদি সামনে দিত তাহলে দেখা যাইতো, চোখ যদি পিছনে দিত খাবার যখন সামনে আসতো, এবার খাবারটারে আস্তে করে, খাবারটা কি খাবার দিছে, এখন এই ভাত দিল, ভাতের লগে লাউ দিল, লাউর লগে গোস্ত দিল। এখন এটা কি জিনিস এটা দেখার জন্য প্লেটটাকে ধরিয়া ওই পিছনে চক্ষু নামক ডাক্তারের কাছে যাইয়া বলতে হতো, ডাক্তার সাহেব দেখো তো এইখানে কি। এবার চোখ দিয়া ওখানে দেখতে হইতো। কথা আসতে গেলেন কে? আর যদি ডাল থাকতো তাহলে এবার ডাল এখানে প্লেটটা নেওয়ার সাথে সাথে ডালটা পিছনের দিকে কাইত হইয়া সব শেষ। এবার আস্তে করিয়া এই জায়গার ভিতরে মুখটা, এখন এই জায়গার ভিতরে আইনা খাবারটা খাইতে হতো। খাবার আসে না, শেষ। আবার শেষ বেলা যায় তার কাছে বলতে হইতো, আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ তোর চক্ষুটাও দিলাম এক জায়গায়, চোখের উপরে সানসিটটাও দিছি, এরপরে নাকের ছিদ্র দিলাম, এরপরে খাবার খাওয়ার জন্য আমি আল্লাহ দাঁত আর ঠোঁট সব একসাথে দিয়েছি। গোলাম রে, আমি আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোরে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এত সুন্দর করে সৃষ্টি করার পরে আমি শুধু তোকে বলেছি রে গোলাম, উবুদু রাব্বাকুম, তোর রবের গোলামি কর। রবের গোলামি করবি নামাজের মাধ্যমে, রবের গোলামি করবি এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রবের গোলামি করবি রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে, রবের গোলামি করবি পকেটের ভিতরে টাকা আছে এই টাকা দান করার মাধ্যমে, রবের গোলামি করবি কেমনে জাননি? সুস্থ আছো, সুস্থ অবস্থায় টাকাও আছে, টাকা থাকা অবস্থায় বাইতুল্লাহ জিয়ারত করে আসবি, আর পাশে আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া একটু আমার নবীর রওজা সালামটুকু পৌঁছে দিবি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন তো, ইচ্ছে করলে নবীরে ভুলা যায়? আরো আসতে বলেন, ভুলা যায়? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দি, ছেড়ে দি, সময় শেষ, ছেড়ে দি। হ্যাঁ, আর 5 মিনিট। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম ফাহিয়াকুম, আমি আল্লাহ তোরে জীবিত করেছি, দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তোরে ঘুরাইয়া ফিরাইয়া কয়দিন রাখিয়া
আমি আল্লাহ তোরে বলেছি আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া। আল্লাহ সূরাতুল বাকারাতে বলে ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, তোরে আমি আল্লাহ জীবিত করছি আবার কিন্তু মারবো। সূরা মুলুকের শুরুতে আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, মউত আর হায়াতের মাঝখানে আমি আল্লাহ যে সময়টা দিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি আমল করতে পারো এই আমলটুকু আমি আল্লাহ তাআলা দেখব। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোরে মরার পরে সুম্মা ইউহয়িকুম, আবার কিন্তু জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোকে আবার ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে যেহেতু যাইতে হবে, আমার মনোর বাগের বাইরা, আমার বাবাজিরা, যতদিন বেঁচে থাকবো আপনি আর আমি আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত করতে যাইয়া যদি আমার মা বেজার হয়ে যায়, মাকে বেজার করতে রাজি, আল্লাহর গোলামি ছাড়তে রাজি না। বাবার আল্লাহকে খুশি করতে যাইয়া যদি আমার বাবা বেজার হয়, আমি আমার আল্লাহকে খুশি করতে রাজি। আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলতে যাইয়া যদি আমার কোনো নেতাকে ছাড়তে হয়, আমি নেতাকে ছাড়তে রাজি। আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়তে রাজি না। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসতে যাইয়া দুনিয়ার সব যদি বিসর্জন করতে হয়, তাহলে আমরা দুনিয়ার সব বিসর্জন করতে রাজি, কিন্তু আল্লাহ আর রাসূলকে বেজার করতে রাজি না। মনে করে আজকে 20 সেপ্টেম্বর জুমার দিন সবাই যখন জুমার নামাজ মুমিনের জন্য, গরিবের জন্য ঈদের দিন, মুসলমানের জন্য সপ্তাহের বড় দিন, এই একটা আনন্দের দিনে মানুষ নামাজ পড়তে যায়, ইবাদত করতে যায় কার? আরো আসতে বলেন কার? আল্লাহর। এই আল্লাহর ঘরে যাওয়ার পরে মানুষ ইতিকাফের নিয়তে ঢুকে, মানুষ যতক্ষণ থাকে আল্লাহর ঘরে অন্তত পক্ষে দুনিয়ার কারো কথা শুনে না, একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের কথা যদি উলামায়ে কেরামের জবান থেকে বের হয়, সেই কথাগুলোই শুনে। কিন্তু আফসোস আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে, আজকে আমরা দেখেছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ আর হামলার শিকার। এটা আসলে আমরা একজন মুসলমান হয়ে এগুলো কখনো আমরা আশা করি না। হামলা হবে, মামলা হবে, আইন আছে, আদালত আছে, কোর্ট কাছারি আছে, থানা আছে, সব নিষ্পত্তি বাহিরে হবে, কিন্তু মসজিদের ভিতরেও এক গ্রুপ আরেক গ্রুপ, দুই গ্রুপে দুইজন হুজুর এনে দুইজনের মাঝে একটা ফাটল তৈরি করে দেওয়া, এটা আল্লাহর ঘরের সাথে, আল্লাহর সাথে দুশ্মনী ছাড়া আর কিছুই। বহু, শুধু বাইতুল মুকাররম না, আজকে তো বাইতুল মুকাররম হয়েছে, এর আগেও বহু মসজিদে এমন ঘটনা ঘটছে। আমি পাগলা এক মসজিদে ছিলাম, এই মসজিদেও কমিটির ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। দুই গ্রুপ হওয়ার কারণে এক গ্রুপ হইছে 80 রাকাত তাহাজ্জুদ গুজারি, খেলোয়াড় প্লেয়ার
যিনি পালিয়ে গেছে আর কি, শামীম ওসমান, তার দল আর এক গ্রুপ হয়েছে আইবির দল। এক গ্রুপে ভাড়াটিয়া ভাড়া করছে মোটামুটি কিছু যুবক ছেলে, অস্ত্র শস্ত্র সব নিয়ে আইছে। আরেক গ্রুপে হেরাও অস্ত্র নিয়ে আইছে। দোনো গ্রুপের পক্ষে 2 থানা থেকে 2 পুলিশের গাড়ি। মসজিদে আইসা এখন শেষ পর্যন্ত এই গ্রুপে কয় আমার ইমাম নামাজ পড়াইব, ওই গ্রুপে কয় আমার ইমাম পড়াইব। আমি আছিলাম তখন ইমাম। তখন আমি মসজিদের মিম্বর থেকে বলেছিলাম, আমি বিপ্লবী, যতদিন এই মসজিদের মিম্বরে আছি ততদিন এই মসজিদে কোনো কমিটি চলবে না, মুসল্লিদেরকে নিয়ে আমি এই মসজিদ পরিচালনা করব। আমি যেই দিন মিম্বর থেকে নেমে যাব সেই দিন আপনারা এসে কামড়া কামড়ি কইরেন, মারামারি কইরেন, রক্তক্ষয়ী সংঘর্ষ যা করার বাহিরে কইরেন। তখন মুসল্লিরা ওই যে কমিটি দুইটার দোনোটারই আবার বড় বড় ছেলে আছে, তারা বলল বিপ্লবী হুজুর ঠিক বলছে, আমরা সব মুসল্লিরা ইমাম সাহেবের পক্ষে আছি। অতএব ওই নেতাগিরি আর খেতাগিরি, হ্যাডামগিরি আর এই অস্ত্র শস্ত্রের বাহাদুরি সব বাহিরে চলবে, মসজিদে কোনো কিছু চলতে দেওয়া হবে। কিন্তু সেম ঘটনা আজকে বাইতুল মুকাররম হয়েছে। কে আসলো ক্ষমতায়, কে গেল সেটা আমাদের দেখার দরকার নাই। একজন আলেম ছিলেন, এখন ওই আলেম যদি কোনো দোষ করে থাকেন, যদি ইসলামী শরীয়তের বিরুদ্ধে কিছু করে থাকেন, অবশ্যই মসজিদে একটা কমিটি নিয়ন্ত্রিত চলে। সে বলবে যে হুজুর, যেহেতু আপনি শরীয়ত বিরোধী কাজ করছেন, আপনাকে আমরা চাই না, অতএব আপনি সসম্মানে চলে যান, আপনাকে আমরা 1 মাস 2 মাসের অগ্রিম হাদিয়া দিচ্ছি, আপনারা চলে যান। কিন্তু ওনাকেও না করবে না, এই দিক দিয়ে আরো 4 জন নিয়োগ দিয়ে রাখবে। এটা তো দৃষ্টিকটুর। এই যে আজকে মসজিদের ভিতরে যা হয়েছে, এগুলোর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মসজিদের বাইতুল মুকাররমের অনেক জানালা ভাঙছে, অনেক ফ্যান ভাঙছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাহলে এরা কারা? এরা কারা? এরপরে আবার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কিছু উশৃঙ্খল, যাদের চেহারার ভিতরে দাড়ি নাই, মাথায় টুপি নাই, সহি শুদ্ধ করে সূরা কেরাত পড়তে পারে না, এই সমস্ত কুলাঙ্গারেরা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছে জঙ্গিবাদ। এর আগেও একজন বলছিল জঙ্গি, কিন্তু যাওয়ার সময় তার পরনে ছিল না কোনো লুঙ্গি। অতএব যদি এই শব্দ থেকে তোমরাও বের হয়ে না আসো, আগামীতে তোমরাও লুঙ্গি পাবা না। কত বড় বেহায়া, মনে করছে যে কওমি মাদ্রাসার হুজুররা কিছু বলে না। এখনো 99% আপনাদের ভালোবাসায় প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব, বক্তা এই দেশের 99% জন এখনো কওমি আলেম, আলহামদুলিল্লাহ। অতএব এই মসজিদগুলো কলঙ্ক মুক্ত থাকুক, সব হামলা মামলা বাহিরে হোক। আল্লাহ সবাইকে বুঝদান করুক, বলেন আমিন। সর্বশেষ কথাটা বলে বিদায় হচ্ছি। আল্লাহ তাআলা বলে, গোলাম সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরতে হবে, আমি আল্লাহর কাছে তোদেরকে আসতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। কথাটা কি সত্য না মিথ্যা? দেখেন, আমাদের সমাজে আমরা মুসলমান জাতি আছি, পাশাপাশি বিধর্মীর ভাইয়েরাও আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা। তারা আমরা ছিলাম না এটা বিশ্বাস করে, আসছি এটা বিশ্বাস করে, চলে যাব এটাও বিশ্বাস করে, এটা চোখ দিয়ে তো দেখে, কিন্তু যাওয়ার পরে আবার যে ফিরবো এটা তারা বিশ্বাস করে।
তারা বলে স্বর্গে চলে গেছে, নরকে চলে গেছে, আগুন দিয়ে ফিরে ফেলাইছি, ছাই হয়ে গেছে শেষ। কিন্তু আল্লাহ বলে না। ছোট্ট একটা উদাহরণ দিয়েছে, এই উদাহরণটা আপনাদেরকে আমি কোরআন দিয়েই বুঝাচ্ছি। উদাহরণটা দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকেও সুন্দর করে বুঝিয়ে দেন। আল্লাহ বলে, গোলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে আমি আল্লাহরে অস্বীকার করবা? তুমি তো মৃত ছিলা, মৃত থেকে জীবিত করলাম, জীবিত থেকে আমি আল্লাহ আবার তোমাকে মারব, মারার পরে আবার জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতএব আমার কাছে আবার তোমাদেরকে আসতে হবে। এখন আল্লাহর কাছে যাব, এই কথাটা যারা স্বীকার করে না তাদের জন্য এই উদাহরণটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে 259 নম্বর আয়াতের ভিতরে বলে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। যখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি মানুষদেরকে মারার পরে আবার কিভাবে জীবিত করবেন একটু জানতে মন চায়। কোন পদ্ধতিতে মানুষগুলো আবার জীবিত করবেন মালিক, একটু আমাদের দেখতে মন চায়, আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে, ক্বালা আওয়ালাম তুমিন, আমি আল্লাহ যে আবার জীবিত করব এটা কি তোমার বিশ্বাস হয় না? আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে প্রশ্ন করে, ইব্রাহিম পয়গম্বর বলে, ক্বালা বালা, অবশ্যই হয়। তাহলে কেন প্রশ্ন করলা? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার মনের প্রশান্তির জন্য আমাকে একটু দেখান, আমার দেখতে মন চাইতেছে। কোন পদ্ধতিতে মানুষদেরকে জীবিত করবেন, কোন সিস্টেমে মানুষ দুর্গুলাকে আবার আমার কাছে আপনার কাছে ডাকবেন, একটু দেখতে মন চায়। আল্লাহ বললেন, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র। আল্লাহু আকবার বলেন। হে ইব্রাহিম, ক্বালা ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, আপনি একটা কাজ করেন, 4টা পাখি ধরে নিয়ে আসেন। এই 4টা পাখিরে ধরিয়া 4টা পাখিরে শিকারি করেন। 4টা পাখিরে ধরলো, শিকারি করলো। এবার আল্লাহ জানায়া দে, ইব্রাহিম পাখিগুলো ছাড়েন, আবার ডাক দেন, ছাইরা দে, যায়, আবার ডাক দে, আবার 4টা পাখি আসে। ফাসুরহুন্না ইলাইক সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। আল্লাহ জানায়া দিল, ইব্রাহিম 4টা পাখিরে এবার জবাই করেন, খণ্ড খণ্ড করে ফেলেন, টুকরা টুকরা করে ফেলে এই 4টা পাখিকে খিচুড়ির মতো বানায়া ফেলেন। একটু পরে যেহেতু আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন, এই ডাল খিচুড়ি বানায়া ফেলান, একেবারে জালমুড়ি বানায়া ফেলান, জামের মতো আপনি বানায়া ফেলান। বানানোর পরে এবার আল্লাহ বললেন, ইব্রাহিম সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এবার সব এই গোস্তগুলো একসাথে যা করছেন 4টা বন্টন করিয়া 4টা পাহাড়ের উপরে আপনি 4টা অংশ রেখে আসেন। এবার 4টা রেখে আসার পরে আবার আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও নবী ইব্রাহিম, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, আপনি যেই পাখিকে যেই নাম ধরে শিকারি করেছেন ওই পাখিকে ওই নামটা ধরে ধরে আপনি ডাক দেন। তাফসীরের ভিতরে লেখা হয়, ইব্রাহিম পয়গম্বর
যেই পাখিরে যেই নামটা ধরে ধরে শিকারি করলেন ওই পাখিকে ওই নাম ধরে ধরে ডাক দিতে দেরি হয়। প্রত্যেকটা পাখি যার যার গোস্তগুলো আগের মতো যাইয়া, যার যার ডানাগুলো আগের মতো যাইয়া, পৈরগুলো আগের মতো যাইয়া, চোখগুলো আগের মতো যাইয়া, কানগুলো আগের মতো যাইয়া, পাওগুলো আগের মতো যাইয়া, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, এই পাখিগুলো হাঁটিয়া হাঁটিয়া ইব্রাহিম পয়গম্বরের কাছে আসতে আর দেরি হয় না। আল্লাহ ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলাও এইভাবে করে ডাক দিব, আব্দুর রহিম আয়, আব্দুল করিম আয়, নুরুল ইসলাম আয়, আলামিন আয়, ইব্রাহিম আয়, ইসমাইল আয়, আয় আয়। এইভাবে আমি আল্লাহ একজন একজন করে ডাক দিব। আব্দুর রহিম নামের যত লোক ছিল সব লোকগুলো একসাথে উঠিয়া আল্লাহর দরবারে হাজির হইয়া যাবে। এই জন্য আমার ভাই, আমার বাবাজি, আমার বন্ধু, এ স্নেহের শিশু কিশোররা, অতএব যতদিন বাঁচবো, যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো, দুনিয়ার সব কিছুর মধ্য দিয়েও আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।